তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি বিল্ডিং রয়েছে এবং বিল্ডিং এ 3টি লিফট রয়েছে এবং লিফটগুলি আলাদা আলাদা পজিশনে রয়েছে। যদি আমরা এই লিফটটির পজিশনকে 0 ধরি তাহলে দেখতে পাচ্ছ যে এই লিফটটি 2টি ফ্লোর নিচে রয়েছে এবং এই লিফটটি ধরে নিই 5টি ফ্লোর উপরে রয়েছে। তাহলে এই মধ্যের লিফটটির সাপেক্ষে এই লিফটটির পজিশন হচ্ছে -2 এবং এই লিফটটির সাপেক্ষে এই লিফটটির পজিশন হচ্ছে +5। এবার মনে করো যে এই লিফটটি মুভ করছে, অর্থাৎ এই লিফটটি এখান থেকে চলতে শুরু করলো নিচের দিকে এবং এত দূর অবধি এলো। তার মানে এর সমান পজিশনে, অর্থাৎ এই লিফটটির সমান পজিশনে এই লিফটটি চলে এলো। তার মানে এই লিফটটি মোট কতগুলি ফ্লোর নিচে এলো। প্রথমে এই লিফটটি এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত 5টি ফ্লোর এলো এবং তারপরে আবার 2টি ফ্লোর এলো। এই পথটি আসার পরে এই লিফটটির পজিশন হচ্ছে -2। তাহলে দেখো লিফটটি মোট 7টি ফ্লোর নিচে নামছে, প্রথমে 5টি এবং পরে 2টি, কিন্তু 7টি ফ্লোর নিচে নামার পরে তার পজিশন হচ্ছে -2। যদি আমরা স্কেলের সাহায্যে বুঝি তাহলে এখানে একটি লিফট রয়েছে, এখানে এবং এখানে, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যাচ্ছে এই পজিশন। তাহলে মোট কত ঘর যাচ্ছে? 1 2 3 4 5 6 7। এই 7 ঘর যাওয়ার পরে তার পজিশন হচ্ছে -2। তাহলে 7টি ফ্লোর নিচে নামছে মানে তার উচ্চতা ধীরে ধীরে কমছে, আর কম হলে আমরা জানি সেটা মাইনাসের দিকে যায়। এবার যদি বলি যে লিফটটি -2 এ ছিল সেই লিফটটি 5 ঘর উপরে, মানে 5টি ফ্লোর উপরে উঠছে, তাহলে এর পজিশন কি হবে? ছিল -2 এ 5টা ফ্লোর গেলে 1 2 3 4 5, এর পজিশন হয়ে যাবে +3। যদি আমরা এই ঘটনাটিকে অঙ্কের সাহায্যে বলি তাহলে কি হবে? প্রথম লিফট ধরে নিই এর পজিশন হচ্ছে 0, দ্বিতীয় লিফটটির পজিশন হচ্ছে +5, তৃতীয় লিফটটির পজিশন হচ্ছে -2। এবার দ্বিতীয় লিফটটি নিচের দিকে নামতে শুরু করলো, নিচের দিকে নামছে মানে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে কত ঘর মাইনাস হচ্ছে? -7 ঘর মাইনাস হচ্ছে। এই 7 ঘর মাইনাস হবার পরে তার পজিশন হচ্ছে -2। দ্বিতীয় ঘটনাতে তৃতীয় লিফটটি -2 পজিশনে ছিল, এরপর এই লিফটটি উপরের দিকে উঠতে শুরু করে এবং 5টি ফ্লোর উপরে ওঠে এবং তার পজিশন হয় +3। এবার ধরো যে লিফটটি 5টি ফ্লোর উপরে ছিল সেই লিফটটি আরো উপরে উঠতে শুরু করলো এবং লিফটটি 2 ঘর অর্থাৎ 2টি ফ্লোর উপরে উঠলো। তাহলে তার পজিশন কি হবে? তাহলে 5 নম্বর ফ্লোরে ছিল, আরো 2টি ফ্লোর উপরে উঠলো, তার মানে তার পজিশন হলো 7, +5 পজিশনে ছিল, আরো 2 বৃদ্ধি হলো, মানে আরো 2 যোগ টোটাল হবে +7। একই রকম ভাবে যদি আমরা দেখি যে লিফটটি -2 পজিশনে ছিল সেই লিফটটি আরো 3 ঘর নিচে নেমে গেল, 1 2 3, 3টি ফ্লোর নিচে নেমে গেলে তার পজিশন হবে -5। কিভাবে? -2 পজিশনে ছিল, আরো -3 নেমে গেল, পজিশন হবে -5। এখানে 5 আর 2 যোগ হয়ে 7 হয়েছে। এখানে দুটি সংখ্যার আগেই মাইনাস রয়েছে, তাও 3 আর 2 যোগ হয়ে 5 হয়েছে। এখানে 5 আর 7 বিয়োগ হয়েছে, একটি মাইনাস একটি প্লাস, এখানেও একটি মাইনাস একটি প্লাস বিয়োগ হয়েছে।
তাহলে তোমাদের এই যোগ বিয়োগ ও গুণ ভাগ করার সময় কিছু নিয়ম মনে রাখতে হবে, সেগুলি তোমরা দেখে নাও। যখন দুটি চিহ্ন একই থাকবে, অর্থাৎ দুটি প্লাস অথবা দুটি মাইনাস থাকবে, তখন আমরা যোগ করব এবং যোগের শেষে যে যোগফলটি হবে তার চিহ্ন পরিবর্তন হবে না। একটি স্কেল 0 +1 +2 +3, এখানে -1 -2 -3। যদি আমরা বলি যে +1 +2 কত হবে? +3। কিভাবে? +1 পজিশনে কোনো একটি বস্তু ছিল, তাকে আরো 2 ঘর প্লাসের দিকে সরিয়ে নিয়ে গেলাম, তাহলে বস্তুটির পজিশন হলো +3। মাইনাসের ক্ষেত্রে এমন, ধরে নাও -1 পজিশনে কোনো একটি বস্তু ছিল, সেটিকে আরো মাইনাসের দিকে নিয়ে যাওয়া হলো 2 ঘর, তাহলে তার পজিশন হলো -3। তাহলে -1 মাইনাস আরো 2, তাহলে হবে -3। তাহলে দুটি একই চিহ্ন থাকলে দেখো সংখ্যাগুলি যোগ হচ্ছে এবং চিহ্নগুলি পরিবর্তন হচ্ছে না। আর বিয়োগ কখন করব? যখন দুটি আলাদা চিহ্ন থাকবে, হয় প্লাস মাইনাস থাকবে আর না হলে মাইনাস প্লাস থাকবে। আর এক্ষেত্রে যে সংখ্যাটি বড় হবে সেই সংখ্যাটির আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটি বসবে। কেমন? -5 +2, এক্ষেত্রে বিয়োগ করলে হবে 3 এবং চিহ্ন হবে মাইনাস, কারণ বড় সংখ্যা হচ্ছে 5, এই 5-এর চিহ্ন হচ্ছে মাইনাস। যদি স্কেলের সাহায্যে দেখি তাহলে 0 -5 পজিশনে কোনো একটি বস্তু ছিল, সেই বস্তুটিকে প্লাসের দিকে 2 ঘর নিয়ে যাওয়া হবে, অর্থাৎ প্লাস এই দিকে রয়েছে, মানে ডান দিকে 2 ঘর যাবে, 1 ঘর 2 ঘর, তাহলে তার পজিশন হবে -3। একই রকম ভাবে যদি দেখি যে +5 -2, তাহলে হবে +3। দেখো এখানে কোনো বস্তু ছিল, সেটিকে -2 অর্থাৎ বাম দিকে মাইনাসের দিকে 2 ঘর নিয়ে যাওয়া হচ্ছে, 1 ঘর 2 ঘর, তাহলে পজিশন হবে +3।